তো আমরা এখন দ্রোণাগিরি ভিলেজ থেকে দ্রোণাগিরি ভিলেজে আছি। আর দ্রোণাগিরি ভিলেজে এখন বাজে 4টে। আর টেম্পারেচার এখন ওই 2-3 হবে। আর আমরা এখানে নিজেরা মিলে কাঠ কালেক্ট করে এখানে বনফায়ার জ্বালিয়েছি, বনফায়ার করছি। আর আমাদের এখান থেকে ফুলকপি, আলু, লঙ্কা, এই পকোড়ার সাথে চা দিয়েছে। আলু কোথায়? আলু আছে, মিক্স পকোড়া এটা। আর এই হচ্ছে ভিউ, মানে অসাধারণ লাগছে এই ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া খেতে। আর এই হচ্ছে আমাদের টেন্ট। সারাদিন ট্রেকিংয়ের পর এই কনকনে ঠান্ডায় আমাদের আস্তানা এখন এই ছোট্ট তাঁবুগুলো। হাত পা জমে বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু বন্ধুদের সাথে এই এক্সট্রিম অভিজ্ঞতার আনন্দই আলাদা। এই ফ্রিকিং কোল্ড সন্ধ্যায় বনফায়ারটাই এখন আমাদের একমাত্র ভরসা, সেটাই জ্বালানোর প্রস্তুতি চলছে। এই যে সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভোজপত্র গাছের জঙ্গল। ভোজপত্র গাছ হচ্ছে সেই গাছ যেই গাছের ছাল দিয়ে বাল্মীকি রামায়ণ লিখেছিলেন। আর এই ভোজপত্র গাছের ছাল বলুন বা গাছ বলুন, দুটোই কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করার ভীষণ উপযোগী। আজ রাতে হিম শীতল ঠান্ডা পড়বে, আর সেই কথাটা আমরা আন্দাজ করতে পেরে বন্ধুরা মিলে চারিদিক থেকে কাঠপত্র জোগাড় করে ক্যাম্পের 3 দিকে আগুন জ্বালালাম। আর ওই যে উপরে দুটো পর্বতের চূড়া দেখা যাচ্ছে, কাল ওই পথেই যাত্রা শুরু করব দ্রোণাগিরি গ্রাম হয়ে। তাপমাত্রা ধীরে ধীরে মাইনাসের ঘরে নামার প্রতিযোগিতায় আমাদের অবস্থা এমন যে আগুনের খুব কাছে গেলে ছ্যাঁকা লাগছে, আর 1 হাত দূরে গেলেই ঠান্ডায় জমে যাচ্ছি। আর এর মধ্যেই চলছে বন্ধুদের সাথে লেগ পুলিং আর এই হাড় কাঁপানো ঠান্ডাকে চ্যালেঞ্জ জানানো। এই প্রতিকূলতাই যেন আমাদের বন্ধুত্বকে আরও একটু ঝালিয়ে নিল। পাহাড়ে নেটওয়ার্ক নেই, বাইরের জগতের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন, কিন্তু নিজেদের মধ্যে এই যে গভীর সংযোগ, এটাই তো আসল পাওয়া। পুরনো স্মৃতি, হাসাহাসি আর এক টুকরো পাহাড়ি নির্জনতা। দ্রোণাগিরির এই হিমশীতল রাত আমাদের শিখিয়ে দিল, সুখ মানে শুধু দামি হোটেল নয়, সুখ মানে কনকনে ঠান্ডায় বন্ধুদের সাথে কাটানো এক চিলতে তাপ। এই সন্ধ্যা, এই পাহাড়, এই হিমশীতল রাত স্মৃতিতে থেকে যাবে সারা জীবন।